এটা সবার চেয়ে বড়, রূপোর মতো চক, কত বড় হয়েছে দেখেছো? নমস্কার, সুপ্রভাত। সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আর কি করছি সারাদিন আপনাদের সাথে শেয়ার করতে থাকবো, তো প্লিজ সবাই সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধু, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। দেখা যাচ্ছে পরিষ্কার, জালের দ্বারা আসবে না আজকে, একদম চকচক করছে। লাল লাল কালো কালো যত পারো ধরো। ঘাস পড়তে যে কালো হয়ে গেছিল সেই জলটা বেরিয়ে গেছে তো, মাছ তো আমাকে দেখতে যাচ্ছে। হ্যাঁ মাছ তো আমাকে দেখতে যাচ্ছে। দেখতে পেয়ে যাবে কোথায়, বড় জাল আছে ছুড়ে ঘাড়ে ফেলবো। বেশি মাছ ওপরে নেই কিন্তু আজকে নেমে যাচ্ছে, আবার ব্যাপার আসবে। আলোচনা হচ্ছে, শুনতে পেয়েছে ঘর। হ্যাঁ তাহলে বোঝ এবার কোন দিকে মারবে তার পায় না। কেউ পড়েছে ওর ভিতরে? হাঁড়িতে জল তুলি, প্রথমে বড় ছোট গড়ে নেব, তারপর এই দেখো কিভাবে ছুটতেছে এরা। লোকটা বাড়ি নেই। মাছ দেখা যাচ্ছে। আমাদের রাজারানী যদি পাতিহাঁস হতো তাহলে এই শামুক কোথায় থাকতো? এত বড় শামুক খেতে পারবে না, সব বেরিয়ে গেছে। যা শুধু শামুক উঠেছে। শামুকগুলো উপরে গেছে, দিয়ে আসো তো, ভেঙে আর পা কাটতেছে সবাই। আগের দিন আমার গেছে কেটে। চাপতে হবে। জল আজকে এত পরিষ্কার, পা দেখা যাচ্ছে। আমরা দুজনে এদিকে তাড়া দিচ্ছি, বাকি এদিকে জাল ঝাড়ছে, আসবে এসে ওই জায়গাটায় মারবে, ওই যে ওই জায়গাটা, ওই যে ওখানে ধাক্কা মেরে আবার ফেরত আসছে জালের থেকে। ওর গায়ে ধাক্কা খায় মাছ, ওই তুই এক্ষুনি ছেড়ে
হবে বল? দাঁড়া 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 দাঁড়া, কি বড় হয়েছে দেখো। নেবো করেছে দেখ, এখানে দেখো দুটো বেড়ে আছে। এইখানেও দুটো, কিন্তু চেয়ারা লাইলেন দুটো। যা যা পালিয়ে যা, তোরা পালিয়ে যা। তোদের এখন দিন শামুক কুড়াচ্ছ। প্রচুর শামুক হয়েছে, এতে পা কাটছে শুধু। প্রিয়াঙ্কার পা কেটেছে, আমার কেটেছে তো বাপির কেটেছে। পুকুরে যাওয়ার জন্য আমার চেষ্টা করছে। এর গাতে শুধু গুঁতো মারছে। জলের দিকে কি করবি? যা চল যা। পুকুরের পালা কিনবো। পালা সারাদিনই মৎস্য ধরিব, মৎস্য মারিব খাইব সুখে। লিখিব পড়িব মরিব দুঃখে। ধাক্কা যদি কেউ পড়ে থাকে, এই যে বেঁধেছে এখানে। কি খবর দেখি কারা? এই যে রুই মাছ বেঁধেছে একটা। ওদিকে দেখ রুই মাছ। এই যে ওই আয় বাবা আয়। ওমা এই যে পুরো সোনালি একদম। তুমি তো সেই मछली बनू तैरतू फिरू मस्त पानी में। মাছ ও সব বেরিয়ে যাবে, দেখছে এবারে। হয়েছে হয়েছে, ও উদ্বোধন হয়েছে একটা দুটো। এই, এত লাফালাফি করে কি করলি খালি? সবাই এক সমান হয়েছে, কেউ একটু বড় হয়েছে, কিন্তু কালারটা দেখেছে সেই কালার। ছোট ছোট ভর্তি এই বাচ্চাগুলো ছাড়ে। তিনটে ছিল। শামুকগুলো সব তুলে দাও। শামুকগুলো পা পড়লি, পাটা আলতো করে নিলে আর কাটে না। নিয়ে চলে যাবে। ছাড়বো না। প্রিয়াঙ্কা হাঁড়ি। তাও মেয়েটা আসবে না। মজা দেখলো বেশি তো একটা। ক্যামেরাম্যান দূরে দাঁড়িয়ে ক্যামেরা করে, হেল্প করার কোনো জায়গাই নেই। জল কমে গেছে, ছোট কাঠে দিয়ে সাদা টেনে আসছে এরকম। তুললে বোঝা যাবে। ওই যে কালা কমে পড়েছে। না না নিয়ে আসো।
এই ঘাসের উপরে আছে। ধর তো। ওইটা আগে ধর, ওই জলে চলে যাবে কিন্তু। হাড়িটা না, আর যাইতে পারুন না। এটা কাতলা মাছ। কাটা হয়ে পড়েছে না? কে 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 আমি জানতে চাচ্ছি কে? এই তো বড় একটা পড়েছে। নাও, নাও। হাড়ি ওইদিকে আবার কে ফেলে? এরা কিন্তু বাঁধে না, এরা শুধু জালে বেঁধে মাথা বেঁধে যায়, ঠেলে। এদের থেকে জালের ফাঁস ছোট। এটা লাল মতো হয়ে আছে কেন মাছ? এতে যদি কোনো ভালো মাছ পড়ে সেটা কিন্তু আপনাদের প্রদীপবাবুকে জালটা জালটা উনি ফেলেছে, আমি শুধু তুলছি। একটা তেলাপিয়া মাছ পড়েছে। পড়েছে? হ্যাঁ, আজকে কিন্তু বড় সাইজ একটাও পড়ে যা পড়েছে। তুমি নিচে একটা পালা আছে, আস্তে আস্তে নেমে তোলো, ঝাপাত করে নামবা না। এই কর্নারটা ভালো, হ্যাঁ ওখানে ওখানে ভালো। পড়েছে পড়েছে, সীমাদেবী পড়েছে। পার ভাঙা বলে এই করতাম না। ওই জায়গাটা পাড় পুরো খাড়াই হয়ে গেছে তো। কেউ নেই। তুমি আস্তে করে দিতে হবে। কে ফেলছে? কাতলা মাছ। এক বছর ধরে ওই হয়েছে তোমার কাজলায়। রুই মাছটা ভালো হয়েছে। রুইটা ভালো। এই রুই মাছগুলো কি টেস্ট, এক বছর বয়স কত ষাঁড় ছেড়েছে গো। সেটা বলছি, ওটা তো আলাদা। কালকের একটা এলো, আজকের একটা এলো। শ্রাবণ মাসের প্রথমে গলায় লাল দড়ি বা লাল কাপড় বেঁধে আর এরকম ছেড়ে দেয়। ধর। লোকে ছেড়ে দিয়েছে আর উনি বলছে আমি ওটা নিয়ে পুষবো। হুম, যখন গুঁতো মারবে তো যে ঘুরতে পারে তখন ছেড়ে দেবো, ও রাখবো না। মানে গুঁতো না খাওয়া পর্যন্ত ছাড়বে না। দুষ্টু করে রাখা যাবে না, ওর তো শূন্য গোয়াল ঠিক আছে। শূন্য গোয়াল তো ঠিকই আছে, কেন দুষ্ট গরুটা ঘরে আনবা? দেখতে হবে না। তুমি ছাড়ো, আমি এই কর্নারটা খাবো না। জানে গরু দুষ্টু, তাও এক্সপিরিয়েন্স নিতেই হবে। বাবা গুঁতো মারলে পুরো নাড়ি ভুঁড়ি জ্বলা করে দেয় এরা। আর এদের ছেড়ে দেওয়ার সময় কানে মন্ত্র দিয়ে দিয়েছে না, যেখানে খুশি যাবি, যা খুশি খাবি, যে যা বলে গুটিয়ে যাবি। ওই কর্নারটা মারো। জালেও আজকে তোমার সঙ্গে ঠিক করিনি, তোমার জালও আজকে মাছ দিতে পারে না। বড় সাইফুল মাছ পাচ্ছি না, সেই পাঙাশ মাছটা কোথায় গেল? আসবে কিনা জানি না। ওই বেরিয়ে গেল মনে হয়। আমার মনে হচ্ছে বেরিয়ে যাচ্ছে জালের থেকে, বুঝবুড়ি কাটছে হচ্ছে না, বুড়ি বুঝবুঝ করছে। কারা রে? তেলাপিয়া কেউ আসছে না, এত মাছ সব যাচ্ছে কোথায়? এইখানে ছেড়ে দাও, এইখানে এই ডাঙায় চড়ুক। সব যা এই যে। ছেড়ে ঘর বরাবর করছে। এই যে, এটা আমার পা ধরে খিলখিল করছে। কি দারুণ এদের দেখতে শুনতে, এ নাও, দেখতে শুনতে একদম সুন্দরী। ভালো লাগে। উপরেই আছে। সেদিন পাতা পাইয়ে গেছে। ও এই দেখো, এই যাচ্ছেও না, এখানে আছে চুপচাপ। আকাশের মেঘটা কিরম হয়েছে দেখেছো? বাড়ির ভিতরে ঢুকবি না, সোজা বেরিয়ে যাবি।
ওই ধারে দুটো, ওই তো ধারে দুটো, ছোট ধারে। নেবে ওটা? এই ওটা দেখি, ও মা, আমি একটু হাতে নেবো। এগুলো বাচ্চা তোল। ওরাও লুকাবে আর এ লোকও ধরবে। মারো ওখানে, মারো ওখানে, মারো ওখানে, মারো। ছুটে যেতে দেখছেন? বুঝলে? এই সাইডে জল খুলেছে। এই যে সবার বড় হাঁড়ি হাঁড়ি কি অবস্থা! একজন হামাগুড়ি দিচ্ছে, একজন বসতে শিখেছে, আর আমি হাঁটতে শিখেছি। ভালো বলে দিই। কেউ হামাগুড়ি দিতে শিখেছে, কেউ বসতে শিখেছে। ও সবার বড়, হাঁটতে শিখেছে। তুই সবার বড়, তুই হাঁটতে শিখেছিস। হারিয়ানা লোক, বসতে শিখেছি। এবার সবাই বসতে শিখে, এই দাঁড়াতে শিখে গেছে, বা এবার হাঁটতে শিখবে। দাঁড়িয়েছে মানে এবার হাঁটবে। এই বড় দেখতে পেয়েছিলাম, ওটাই। ইনি হচ্ছে ভূতো মতো, তো উঠতে পারে না, বসতে পারে না, বসতে শিখে আর নড়ে না, হামাগুড়িও দিতে পারে না। আমাদের আয়ুষ ছোটবেলায় যখন সবে মানে একটু একটু বসতে শিখতেছে, ঘুমিয়ে থাকবে, ঘুমিতে উঠে মাত্র এরকম করে দেখবে ওর হাত দুটো আছে কিনা, এরকম করে। জালের ব্যাপারটা মাছদের মধ্যে আলোচনা হয়ে গিয়ে, ওই জন্য জালেও তেমন পড়ে না। সেই গরু এইখানে চলে এসেছে, সেই ছাড়া গরু। এই দেখো আসছে। এটা সবার চেয়ে বড়। না, আমি ধরেছি সবচেয়ে বড়। এটা খুব কাঁটা, মানে আর কাঁটা বিরাট শক্ত, আর খুব কেটে যায়। এটা যত পারো রাজার রাজা। জালের ভেতর তৃতীয় বিশ্বযুদ্ধ চালু হয়েছে। রুই মাছ বেঁধেছে, এই দেখো। হ্যাঁ, একটা রুই মাছ নিতে পারতে, কিন্তু এটা তেলাপিয়া মাছ বেঁধেছে, এই দেখো, তাড়াতাড়ি আসো। এই দেখো তো, এর এক্ষুনি ছাড়িয়ে দিলাম, এক্ষুনি ছাড়িয়ে দিলাম। ধরো। পালিয়ে যা। তোর কি হয়েছিল? পাশে পালা কিন্তু। লাইলেন টিকা পড়েছে কি? একটা পড়েছে তো, এই তো। এই ওটা কি পড়েছে? সাইফোন। নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। এই এটা কে রে? কি না না, মাছ বড় মাছটা? এটা কি মাছ? এখন আমরা এই গ্লাস কাপ। এত বড় হয়েছে, অন্তত 300-400 ওজন হয়েছে। রূপোর মতো একবার চকচক করছে। ওই দেখো, সর্বনাশ। এই যে দাঁড়া দাঁড়া, ও খুব একটা ধরা পড়ে না তো। গ্লাস কাপ না, মির্গেল। আরো বড়। ও সাইফন মাছটা দেখো, ও মা, এটা ছেলে মাছ, জানো? প্রিয়াঙ্কা এখন খাচ্ছে না।
তো আছে রে, না ঠিক তো আজকে নিয়ে নিতাম। দেখি তো ভারী ফেলে হুম? কত বড় হয়েছে দেখেছো? ম্যাক্সিমাম 1 কেজি ওজন। এবার ওর ভেতরে দিয়ে এরকম জায়গায় হয়েছে পুরো শাড়ি পুরো গোটা একদম মানে ওর জায়গাটা লেগে। কিরে বাপি ছোট। কত বড় হয়েছে? প্রায় 700-800। অনেকদিন পরে উঠেছে। এই পড়ে। যা 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 খালি যাই বাড়ি খেয়ে। এই গালাশিতে হাত দিও না, গালাশিতে হাত অনেকদিনের দিও না। পরে বড় মাছ ধরেছি। পড়ে যাচ্ছিস কেন? দাও দাও দাও, ছেড়ে দিয়ে আসি। ছেড়ে দেবে? এই খাবে না? প্রিয়াঙ্কা এখন তুই খাবি না? নিরামিষ। আমরা যখন জাল ফেলবো তখন ছাড়া অন্য লোক যদি চুরি করে জাল ফেলে একদম মাথা থেকে নিয়ে ঘেরার গা একদম গা ধরে থাকবে। সাইফন মাছ জানতো যে এরা বড় মাছ খাবে না আজকে, ওই জন্যে হ্যাঁ উঠেনি, উঠেছে। মাছ ধরে দেবে তো। আরে ওরা নিজেদের আত্মরক্ষা সম্পর্কে জানি, ওরা জানে ওদের একা একা বেঁচে থাকতে হবে, কেউ ওদের সাহায্য করবে না। কমান্ডো তো মাছ, এক ঝুড়ি মাছ হবে মা দেখবা। আর বড় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কিছুক্ষণ পর দেখবে। এ গিয়ে ওদের টিমে খবর দেবে, ভাই কি একটা ব্যাপার স্যাপার, আমায় ধরেছিল, ফু দিয়ে কানে মন্তর দিয়ে ছেড়ে দিয়েছে। আমি যে মন্ত্রটা দিছি ওটা বলবে না? হ্যাঁ ওটা বলবে, তারপরে বলবে তোরা এখন পড়লে পড়তে পারিস, ওদের বাড়ির মেয়ে নিরামিষ খাচ্ছে, ওরা বড় মাছ নিচ্ছে না। হ্যাঁ সব বলবে। 5 টাকাটা আসেনি, গোল্ডেন ফিশটা আসেনি, গোল্ডেন। 5 টাকা না? আমেরিকান রুই ওটা। কত নাম, টেম্পু মাছ, সাইফন মাছ, গোল্ডেন ফিশ, আমেরিকান রুই, ট্যাবলেট মাছ। এক একটা এরিয়া এক একজন হ্যাঁ। বড় মাছ সব পড়েছে। পাড়ে বাজে বাজে না পারা না। সব পড়েছে। সাইফোন হবে তো। গোল্ডেনটাই পড়েছে নাকি? হ্যাঁ। গোল্ডেনটাই পড়েছে, বললো গোল্ডেন। এই কি দারুণ মা, গোল্ডেন মাছটা পড়েছে, কি দারুণ। খারাপ জালটা দেখে। ওই ধারে নিয়ে চলো, ওই ধারে নিয়ে চলো, ওই ধারে নিয়ে চলো। কি এর কালার দেখো, ও বাবা। আমি গিয়ে বললাম না, বলেছে ওদের বাড়ির মেয়ে নিরামিষ খায়, তোরা পড়লে পড়তে পারিস। দেখছি গোল্ডেন মাছটা কি সুন্দর। গ্লাস কাপটা এত বড় হয়েছে। Wow, দাও দাও দাও, ও মা ওরা হাড়ির মধ্যে দাও। জালেতে বার করে না। মনে একটু ভয় ঢুকিয়ে দাও মা মাস্টার, হ্যাঁ তাহলে ওই কারুর জালে ফালে পড়বে না। কি সুন্দর দেখতে, মুখটা দেখো। কি দারুণ। যেতে পারবি না এখান থেকে, একটা ছেড়ে দিছি তাও তুই যেতে পারছিস না, তার মানে আমি তো আমরা কোনোদিন এর খাবো না, এর সবসময় রেখে দেবো। মা হা করছি কি সুন্দর। হাপুস হাপুস এইগুলো কি মুখের পাশে, এইগুলো বাবা। ছাড়িও না, ছাড়িও না, ছাড়িও না, একটুখানি দেখে এর শোক করে নি তারপর। আমাদের জালে ছাড়া কারোর জালে পড়বি না। যা দূরে ছেড়ে আমার একটু হাত দিতে দাও, আমি একটু নেবো। ছেড়ে দে ছেড়ে দে। আয়ুষ তুই যদি আজকে বাড়ি থাকতি কি আনন্দ। তাড়াতাড়ি ছেড়ে দাও, অনেকক্ষণ। কেমন লাগছে তোমরা এখন, কেমন বোধ করছো গোল্ডেন ফিশ ধরে? চলো জালটা মাছ কতটা হলো আপনাদের দেখাই। আর আজকের মাছ ধরার আনন্দটা অন্যরকম ছিল। আজকের গোল্ডেন গুলো পেয়ে ভালো লাগলো। প্রিয়াঙ্কা খাচ্ছে না বলে নেইনি। এই মাছ, ও বাপ, এক্ষুনি